फ्रेंड्स এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে কি অবস্থা মানে মুষলধারে বৃষ্টি যাকে বলে তো আমি এখন রান্নাটা জাস্ট শুরু করেছি তো বৃষ্টি নেমে গেল আর এর মাঝখানে অনেকগুলো কাজ করলাম আজকে সকাল সকালই সব কাজ হয়ে গেছে আমার স্নান টান সব কিছু কমপ্লিট এখন রান্না করছি আর আজকে স্কুলে শুধু গোপাল গেছে মিষ্টু যায়নি মিষ্টু শরীরটা একটু খারাপ আর কি মানে পায়ের যন্ত্রণা একটু গাটা জ্বর জ্বর মানে একজনের সারলো কি আরেকজনের একটু দেখা দিয়েছে তো ওর ওষুধ মানে খাইয়ে দেওয়া হয়েছে মা ওকে ওষুধ খাইয়ে দিয়েছে আশা করি ওকে মানে সেরকমভাবে কাবু করতে পারবে না তো আগে থেকে ওষুধটা খাচ্ছে বলে জ্বর নেই তো এখন মিষ্টু বাড়িতেই পড়ছে সোমবার থেকে ওর আবার পরীক্ষা আছে সকালে তো দুদিন কামাই হলো মানে দুদিনে ওর মানে যে মাইনর এক্সামগুলো হয়ে গেছে তো সেগুলো ম্যামের সাথে আমি কথা বলে নিয়েছিলাম ম্যাম বলেছে সেগুলো নিয়ে নেবে যেহেতু ওরাল তো মুখে ধরা কিছু অ্যাসাইনমেন্ট আছে ওই কম্পিউটার প্র্যাকটিক্যাল তো বলেছে সে ঠিক আছে অসুবিধা নেই যখন শরীর খারাপ জ্বর তো তখন তো কিছু করার নেই তো ম্যাম বলেছিলেন যে আমি এক্সাম নিয়ে নেবো বাড়িতে রেস্ট নিই তো ম্যামের সাথে কথা বলেই নিয়েছিলাম তো এমনি তো পারতো না যেতে তো দুদিন রেস্ট নিল আজকে কোনো রকম ঠাকুর আশীর্বাদে একটু ঠিক হয়েছে মুখ চোখের দিকেও মানে তাকানো যাচ্ছে না কেমন হয়ে গেছে যেহেতু মানে ভীষণ ক্লান্ত আজকে বাধ্য হয়েই গেল আজকে হয়তো এক্সামগুলো যেগুলো বাকি রয়েছে দুদিনে যেগুলো হয়ে গেছে সেগুলো হয়তো ওরটা নিয়ে নেবে আর এদিকে গোপালকে আমি আনতে যাব আমি অনেকটাই আগে যাব ও আমাকে বলে দিয়েছে মা আগে যাবে তো আমি যেন সিঁড়ি দিয়ে উপর থেকে নামতে নামতে দেখি তুমি দাঁড়িয়ে আছো প্রতিবার কি ও দাঁড়িয়ে থাকে আমরা যাই মানে আমি যাই আমার একটু যেতে লেট হয়ে যায় টোটো ধরে যাই তো আর মানে ও দাঁড়িয়ে থাকে তারপর যাই মানে অন্যান্য অনেক স্টুডেন্টই থাকে সবাই তো সাথে সাথেই বাচ্চাদেরকে নিয়ে চলে যায় না কিন্তু ও বলেছে আমি যেন সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখি তুমি দাঁড়িয়ে আছো আমি বলছি হ্যাঁ বাবা আমি আজকে আগেই যাবো সেদ্ধটা করে নিয়েছি এখানে আর বিশাল বড় একটা ওল নিয়ে এসেছিলো সেই ঠাকুরতলা থেকেও আসার সময় ওর তো ওখানে চেনাশোনা ছোটোবেলাটার ওখানেই কেটেছে সেই বিষ্ণুপুর দিয়ে আসার সময় ঠাকুরতলা থেকে মানে কি বলবো মানে অনেক বড় সে তরমুজের মতো তরমুজের থেকেও বড় একটা ওল নিয়ে এসেছিলো খানিকটা আমি ওর দিয়ে দিলাম আর খানিকটা আমি আজকে সেদ্ধ দিয়েছি এখনও আছে কতটা দেখাচ্ছি তোমাদের দিয়ে দেওয়ার পরেও এই যে এই এতটা ওল এই যে ওলটা এটা গোটা ওল নিয়ে এসেছিলো একদম বিশাল বড় মা বলছে আরে এত বড় ওলটা কি হবে আর আমাদের কে খাবে বাচ্চারা তো আর ওল খাবে না এবার আমরা এই দু তিনজনা কত খাবো তাই যে এদিকে তো আমার হাজব্যান্ড তো অর্ধেক সময় বাড়িতেই থাকে না তো আমি আর মা কত খাবো আর কি তো ঠাকুরের জন্য আজকে একটু সেদ্ধ দিলাম কালকে ভাবছি যদি আজকে সেদ্ধটা দেওয়ার পর যদি দেখি যে না একদম পারফেক্ট কোনো গলা ধরছে না তাহলে হয়তো আমি কালকে ওলে ডালনা করবো তো এই যে এতটা আছে অনেকটা কিন্তু আমি হাতে ধরে দেখাচ্ছি অনেকটা এই এতটা মতো সেদ্ধ দিয়েছি আর অর্ধেকটা মতো দিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো আমি রান্নাটা করি এই যে এই শাকটা এনেছে এই শাকটা একাটি আজকে করবো আজকে একাটি রান্না করবো আর একাটি রেখে দেবো তো এটা হচ্ছে কলমির শাক বলে অনেকে না এটাকে কী শাক বলে আমি জানি না আমাদের কিন্তু কলমির শাকই বলে কলমির শাক হয় একটা বড় বড় পাতা মোটা মোটা আর একটা এরকম সরু সরু হয় তো এটা খুব টেস্টি হয় কিন্তু তো যাই হোক একাটি যে কলমির শাক ভালোবাসে সে তো এনে দিয়ে গেল আমি বললাম তুমি থাকছো না তাহলে কেন আনলে বলছে তোমরা তো রয়েছো তো দেখি একাটি আজকে করব একাটি কালকে করব তো এই কলমির শাক আর এই পটলগুলো কেমন পেকে পেকে গেছে এগুলো একটু ভাজা করব নামিয়ে নিলাম ওল সেদ্ধ হয়ে গেছে আর এখানে জলে কি অবস্থা হলো বৃষ্টিতে আর এই যে ভাতে চাল ভিজিয়ে রেখেছি ভাতটা বসাবো আর বাকি পনির করব এই রান্না হবে আজকে ওই শাকটুকু করবো পটল কটা ভাজবো ডাল করব আর এই পনিরের তরকারি আজকে একটু শাকে বেগুন দেব এমনিতে তো কলমির শাকে বেগুন এই সমস্ত কিছু কোনো সময় দিই না তো আজকে মনে হলো একটু দিয়েই দিই অল্প একটু বেগুন ছিল আসলে আগের দিন দুদিন ধরে বেগুন রান্না করেছিলাম তো তারপরে অর্ধেকটা বেগুন রেখে দিয়েছিলাম তো সেটাই আজকে ভাবলাম তাহলে শাকেই দিয়ে দিই আর এই যে এখন পটলটাকে কেটে নিচ্ছি আর পটলগুলো না জানি না খুব তাড়াতাড়ি না আমি হলুদ হয়ে গেল মানে কেমন হয় সেই পাকা পাকা হয়ে গেল এরকমটা এত তাড়াতাড়ি হয় না নাকি অনেকদিন হয়ে গেছে কে জানে তো ওই জন্যই পটলগুলোকে এরকম ঝিরিঝিরি করে নিলাম আর যদি মাঝখান থেকে চিড়ে ভাজতাম তাহলে অনেকগুলো হতো তো দেখলাম ঝিরিঝিরি করে করি একবারে হয়ে যাবে
আর কলমি শাকটা একাটি করলাম বলে ওর মধ্যে বেগুনটা দিয়েছি, না হলে শুধু শাকই রান্না করতাম। আর আমার এই হ্যান্ড চপার বলছি কেন, সরি, চপিং বোর্ডে মানে সবজি বানাতে আমার এখন সব থেকে সুবিধা হয়, কারণ বটিটা আমার অতটা সুবিধাজনক এখন আর নেই। বটিটা ছোট বটি তো মানে কেমন একটা হয়ে গেছে। তো ওটা হয়েছে আসলে এঁচোড় বানিয়ে বানিয়ে, মানে গোটা গোটা এঁচোড় যখন ওই বটিতে সাইজ করতাম, ওই করতে গিয়েই না বটিটা একটু লড়বড়ে টাইপের কেমন হয়ে গেছে, মানে ক্ষয়ে গেছে। তো বটি কেনার একটা প্রয়োজন সেরকম একটা হয় না, আর বাকি এমনি তো চলে যাচ্ছে ভালোভাবেই, অসুবিধা হচ্ছে না, কিন্তু একটা বটি কিনে রাখা দরকার, কারণ সময়তে তাহলে কাজে লাগবে। তো পনির রেখে দিলাম বাদ বাকিটা। তো কী কী রান্না হবে সব রেডি করলাম। শাকটা ধুয়ে নিয়েছি, বেগুন দেবো শাকে একটুখানি। আর এই যে ওল সেদ্ধ হয়ে গেছে, এটাকে বেশ মশলা ভাজা লঙ্কা দিয়ে মাখবো কড়াইয়ের মধ্যে আর কি। আর এই যে পটলটা ভাজবো। আমি পনিরটা এইটুকুনি করবো একবেলার মতো, ওদের হলেই হবে, আমাদের একবেলা হলেই যথেষ্ট। এখন আমার বলছে খিদে পেয়েছে, এখন খিদে পেয়ে গেছে। আসলে ব্রেকফাস্ট অনেক সকাল সকাল করেছিল আজকে, আমি বললাম পার্টটা খা, তুই বলছে গোটা খাবো, আমি বললাম হ্যাঁ গোটাই খা। দেখি কত বড়, অনেক বড় না, আমাকে একটুখানি দিবি? হ্যাঁ খা। কেমন চকলেট খাই না বলতে গেলে, ক্যাডবেরিটা খুব ভালোবাসি, ক্যাডবেরি সিল্কটা একবার নিতে নেই। তো কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে, সাথে দেবো শুকনো লঙ্কা। আর ওল সেদ্ধটা আর কি একটু মাখা করে নেব, মানে কড়াইয়ের মধ্যে একটু টেলে নেব, তাহলে খুব ভালো লাগবে। আর ওলটা যেহেতু কুকারে সেদ্ধ করেছি তো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। তো এখন যখন আমি কড়াইতে টেলে নেব, অটোমেটিক্যালি কিন্তু ওটা যখন ঠান্ডা হয়ে যাবে ওটা কিন্তু শক্তই হয়ে যাবে। মানে যখন আমি কড়াইতে দিয়ে নাড়াচাড়া করছিলাম তখন যেন মনে হচ্ছে বেশি একটা নরম হয়ে গেছে ওল সেদ্ধটা। তো ভাবছিলাম এটা কি এরকমই থাকবে, তারপর দেখলাম যে না। আর যখন আমি নামিয়ে নিলাম তার কিছুক্ষণ পরে যখন মার ভোগটা মানে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, তখন কিন্তু দেখলাম বেশ সুন্দরভাবে মানে শক্ত হয়ে গেছে ওল সেদ্ধটা, মানে এখনই দেখতে একটু নরম নরম লাগছে আর কি। তো ওল সেদ্ধটা নতুন জিনিস, এতদিন পরে ওল এনেছে, ওল তো সাধারণত আনা হয় না, তার জন্য ঠাকুরকে তো দিতেই হয়, সেজন্য ঠাকুরের বাটিতেই না একবারে তুলে নিলাম যতটা আর কি হলো। তোমরা অনেকেই আমার রান্না দেখতে ভালোবাসো, অনেকেই কমেন্ট করে বলো তোমার রান্না খুব ভালো লাগে, সেই জন্যই কিন্তু আমি এখন প্রত্যেকটা ব্লগে তোমাদের সাথে যতটা পারি রান্না একটু শেয়ার করি, সে যাই রান্না করি না কেন। যেমন আজকে যা যা রান্না করছি সবই তোমাদের সাথে প্রায় শেয়ার করছি। আর একবারে না আমি রান্না করছি, আরেকদিকে ঠাকুরের জন্য ওপরে দিয়ে আসছি। তো এখানে কুমড়ো দিয়ে ডাল করলাম, ধনেপাতা দেবো এবারে। তবে কি জানি এখনকার যে ধনেপাতাগুলো না খুব একটা ভালো না, মনে হয় যেন কোথাও না কোথাও ওগুলো খেলে গ্যাস হচ্ছে। তো এর আগের দিন আমি ডালে না কিসে দিয়েছিলাম, তো আমার হাজব্যান্ড বললো তুমি ধনেপাতাটা ইউজ করো না, এখনকার ধনেপাতা তো সেই জন্যই না, সত্যি কথা আমিও দেখলাম তো খুব একটা ভালো লাগছে না, যাতেই আমি দিই না কেন। তো সেই রকম স্বাদ গন্ধটা কিন্তু নেই, তো তাই জন্য ভাবলাম যে না আর দেবো না, আর আনতেও বলবো না। তো এখানে শাকটা কিন্তু হয়ে এসেছে, আর একটুখানি হবে, সব কিছু দেওয়া হয়ে গেছে। শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর 5 ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ। রান্না হয়ে গেছে, লাস্ট এই পনিরটা করলাম। বাবা ব্যাং ডাকছে নাকি? এই যে এই পনিরটা, আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, আলু সেদ্ধ করে রেখেছিলাম, পনির ভেজে রেখেছিলাম, এখন তরকারিটা করলাম। তো রেডি, সব রান্না কমপ্লিট। এই পনিরটা করলাম, আর বাকি শাক অল্প করে করেছি, তো ভোগে দেওয়া হয়েছে। বাকি এই যে প্লেটটার মধ্যে একটুখানি আছে ডাল, আর এই যে এই পটলটা ভাজা এরকমভাবে করেছি, আর বাকি ভাত। তো রান্নাবান্না হয়ে গেল। আর ওল সেদ্ধটা ভোগেই একবারে পুরোটা দিয়ে দিয়েছে, তো ভোগের মধ্যেই রয়েছে। তো এই যে মা ভোগের থালা থেকে আর একটা থালায় সব সাজিয়ে নিচে আর কি নিয়ে এসেছে। তো দেখলে সেদ্ধটা কি সুন্দর শক্ত হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরেই বিশ্রাম করলাম। তারপরে এখন এই যে এটা কিন্তু দেখছো তোমরা শনিবারের সন্ধেবেলা, ঠিক আছে? তো আগের দিনে ব্লগের সাথে আমি এটা অ্যাড করে দিয়েছি, তার কারণ হচ্ছে ব্লগটা খুবই ছোট হয়েছে তোমরা দেখলে, তো সেই জন্য দেখলাম তাহলে আজকে সন্ধে দেওয়াটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করে দিই। তার পেছনেও কারণ আছে, সেটাও তোমাদের বলবো। সেটা হচ্ছে আজকের দিনে আমি যেভাবে সন্ধে দিই বা যে কাজটা করি সেটাও আজকে তোমাদের সাথে একটু শেয়ার করছি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে
प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय नमः। তো ধুনো ছোবা নেই, না হলে আমি ধুনো দিয়ে সন্ধে দিতাম, তার জন্য ধুনো ধূপ জ্বেলেছি, প্রদীপ জ্বেলেছি কর্পূর দিয়ে, তেল দিয়ে। এবারে যে বিশেষ কাজটা আমি করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সন্ধে তো দেওয়া হলো, এবারে বজরঙ্গলির সামনে আমি একটা আটার প্রদীপ জ্বালবো। আটা দিয়ে একটা প্রদীপ বানিয়ে নিয়েছি, তার মধ্যে প্রদীপের যে সলতে দিয়েছি তার সাথে দিয়েছি সর্ষের তেল, 1 ফোঁটা কর্পূর দিয়েছি। দিয়ে এবারে আমি প্রদীপটা জেলে বজরঙ্গলিকে আরতি করব, তারপরে আমি হনুমান চালিসাটা পাঠ করব। তো এইটা যদি শনিবার করে করা যায় এটা কিন্তু ভীষণ উপকার, মানে ঘরের মানে বাড়ির নেগেটিভিটি দূর হয়, আর সাথে বাস্তু দোষেরও অনেকটা প্রভাব কেটে যায়। আর তো জানোই, এছাড়া তো অন্যান্য নেগেটিভ এনার্জি যদি কারো বাড়িতে থাকে, যেটা আমাদের বাড়িতে কিন্তু ভালো মতোই আছে, তো সেই জন্য আমি এই জিনিসটা করে কিন্তু অনেকটাই উপকার পেয়েছি বলতে পারো। এটা ভীষণ ভালো, মানে এটা করার পরেই দেখবে যে মনে একটা আলাদা শান্তি, একটা স্যাটিসফ্যাকশন মানে এমনিতেই কাজ করবে। আর এই যে আমি আটার প্রদীপ জ্বালা, এটা কিন্তু আমি যখন ইউটিউবে ভিডিও করতাম না তখনও কিন্তু আমি মাঝে মধ্যেই করতাম। हाथ प्रसिद्ध जगराजे कादे मोजे जनो सते संकर सोपनि केसरी नंदन तेज प्रताप महा जगवंदन विद्यावान गुणी हते जग राम काज करबे को आत्म प्रवित्र चरित्र में कुरसिया राम लखन सीता मन बसिया सूक्ष्म रूप धरि सियो ही दिखावा बिकर रूप धरि रंग जरावा भी मुरुद सरसर संगारे रामचंद्र के काज सवारे लाए सजीवन लखन से आए सी रघुवीर हर्षि उरलाए भगवती की नहीं बहुत बड़ाई तुम मो प्रिय भरत सो भाई सहस पदम तुम मन सगावे असर सिपति कंठ लगावे सरगा दिव्य माते मुनि। সাধারণত পূজা পাঠ, মন্ত্র পাঠ এগুলো ভিডিওতে শেয়ার করতে খুব একটা কমফোর্টেবল আমি হই না, উচিত না, কিন্তু আজকের এই ভিডিওটা হয়তো তোমাদের কারোর কাজে লাগতে পারে, উপকারে লাগতে পারে, সেই জন্যই কিন্তু আজকের ভিডিওতে এইটুকুনি শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। সবাই তোমরা ভালো থেকো, রাধে রাধে।